আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকগুলা গোপন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তে আমি আজকে আপনাদের সাথে আছি, আমি আবু হানিফ। তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আমার সামনে দুইটা চার্জার, এই দুইটা চার্জারের বিষয়ে আজকে। তো ভিউয়ার্স দেখেন কি আজকে কয়েকটা গোপন বিষয় নিয়ে যে আলোচনা করব, তার মধ্যে আসলে আমরা যদি একটু ব্রেন খাটাই তাহলে কিন্তু আমাদের চার্জারগুলো আমরা যে কোনো ভোল্টেজের সাথে মিলাই দিতে পারি। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনাগুলো করব যে আসলে চার্জারের ভোল্টেজ আমরা কিভাবে মিলাই। দেখেন এগুলো আসলে গোপনীয় বিষয়। আপনি দেখবেন অনেক জায়গাতে ভিডিও দেখবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, অনেক চ্যানেলে ভিডিও দেখবেন, আসলে এই ধরনের ভিডিও আপনারা খুব কমই পাবেন। তো যদি আপনারা একটু ব্রেন খাটায় কাজ করেন তাহলে কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন। তো দেখতেই পারতেছেন, আমি আর কথা বাড়াবো না। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু এখানে আমার এখানে জোড়া পড়ছিল, তাই আমি এখানে জোড়া দিছি। আর এই জায়গায় কিন্তু জোড়া পড়লে কোনো সমস্যা নাই। আর আমি যে দুইটা কয়েল বানাইছি, দুইটা কয়েলই সাইডের। তো পাশাপাশি এখানে আরেকটা কয়েল আছে, এটাও কিন্তু সাইডের কয়েল। তো এটাকে দেওয়া করা হয়েছে 18 নাম্বার তার দিয়া। এটা আমি বহুদিন আগে বানাইছিলাম, তাই আমি পজিশন মতো এটা ভোল্টেজ মিলাইতে পারি নাই, বা মানে এমনটা বলতেছি আমি যে যার যেরকম ভোল্টেজ দরকার ওরকম ভোল্টেজ আমি এখনও বিক্রি করতে পারি নাই, তাই এটা আমি রেখে দিছি। কারণ এমন কোনো জায়গায় এই চার্জার আমি দিব না যেখানে দেওয়ার সাথে সাথেই চার্জারটা পুড়ে যাবে। তো ভোল্টেজের আমার মানটা আগে বুঝতে হবে, ভোল্টেজের মানটা আগে আমার বুঝতে হবে, বোঝার পরে আমি একটা চার্জার ওখানে দিব। তা আপনারা কি করবেন, সবার আগে যেখানে ভোল্টেজটা, যেখানে চার্জারটা বানাবেন সেখানে আগে ড্রাইভারের কথা শুনবেন। ড্রাইভার কিভাবে ভোল্টেজটা চায়, ড্রাইভারের ওখানে কত ভোল্টেজ আছে। আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করতে পারেন তাহলে কিন্তু আপনার চার্জার সহজেই পুড়বে না। আপনি যে চার্জারটা তৈরি করতেছেন, এখন বলবেন অনেকে দেখবেন, অনেক চ্যানেলেই দেখবেন হয়তোবা তারা বলতেছে আপনাকে যে আপনি এত প্যাচ দিয়ে দেন, এত প্যাচ টান দিয়ে দেন, তাহলে কিন্তু চার্জার হয়ে যাবে। আসলে না ভাই, প্যাচেই শুধু চার্জার তৈরি হয় না। চার্জার কিন্তু অনেকটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো আপনাকে বুঝতে হবে। এই ধরনের ক্যাটাগরি আপনাকে কেউ সহজে বলবে না, আশা করি আমি যেগুলো বলতেছি। তো দেখেন আমার এখানে কিন্তু 3টা চার্জার। এখানে মূলত 18 নাম্বার তার দেওয়ার কারণে একটু চার্জারটা বড় সাইজ দেখা যাইতেছে। আসলে না, 18 নাম্বার তার দিলে যে চার্জার বড় সাইজ দেখা যাবে বিষয়টা কিন্তু এমন না। আমি যখন এই চার্জারটা বানাইছি এই কোডটাই ছিল একটু বড়। আপনারা যখন চার্জার খুলবেন দেখবেন কিছু কোড কিন্তু একটু বড় ছোট থাকে। দেখতে পারতেছেন এই কোডটা কিন্তু সাইজ একটু বড়, ছোট এই না, ছোট না, সরি, এই কোডটা সাইজে কিন্তু একটু চিকন। হ্যাঁ, একটু চিকন। এই কোডটা সাইজে কিন্তু একটু মোটা। তো আপনি যদি এটা ফলো করেন, এই দুইটা কোরের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আপনারা যখন কাজ করবেন তখন জিনিসটা খেয়াল করবেন যে দুইটা কোরের মধ্যে অনেকটা পার্থক্য আছে। আর আমরা শুধু যদি চার্জার তৈরি করি তাহলে কিন্তু হবে না। চার্জারের যে মূল যে বিষয়গুলো আছে, ভিতরের যে টিপসগুলো আছে, যেগুলো আছে সেইগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। সেগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব তখনই আসলে আপনারা আমাদের কাছ থেকে কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি বোঝাবো, সেই জন্যই আমি চার্জার দুইটা তৈরি করে আমি এখানে একটু ইনসুলেশন করে নিছি। আর পাশাপাশি এখানে ইনসুলেশন করছি, এখানে কয়েকটা গ্যাপ দিছি। দেখেন এখানে সবগুলো কিন্তু আমি সিলি নাই, জাস্ট এই দুইটা আমি এখানে যেহেতু জোড়া দিতে হবে তাই আমি এটা করছি। আর পাশাপাশি আমরা 10টা গার্ড রাখি, কিন্তু 10টা গার্ড অনেক সময় না রাখলেও কোনো সমস্যা নেই। আপনি দেখবেন সিলভারের কোনো চার্জারে 6টা গার্ড থাকে, কারণ অতিরিক্ত প্রেসার যদি পড়ে যায় তাহলে কিন্তু চার্জার শর্ট হয়ে যায়। এখন কথা তো আমি যেটা বললাম প্রথমেই, যে আপনি যখন কোনো চার্জার তৈরি করবেন, আপনি যদি ড্রাইভারের মর্জি মতো তৈরি করতে যান তাহলে কিন্তু আপনি সব জায়গাতেই 10 গাঁট দিতে পারবেন না। গাঁট একটু 19-20 করে যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনার তারও কিন্তু একটু কম বেশি করে দিতে পারবেন। এমন কিছু জায়গা আছে যেখানে আপনি 550 গ্রাম তার দিয়েও চার্জার করতে পারেন। আবার এমন কিছু জায়গা আছে যেখানে আপনি 700 গ্রাম তার দিয়েও চার্জার করতে পারেন। 700 গ্রাম আপনি কোন জায়গায় দিয়ে করবেন? 700 গ্রাম যেখানে দেখবেন 240 ভোল্ট আছে, বা 230 ভোল্ট আছে, 250 ভোল্ট আছে, ওই জায়গায় কিন্তু আপনাকে ম্যাক্সিমাম যদি 19 নাম্বার তার দেন আপনাকে 700 গ্রাম তার দিয়ে তার কয়েল তৈরি করতে হবে। আবার যদি কোথাও 180 ভোল্ট থাকে সেখানে আপনি 550 গ্রাম তার দিলেই চার্জার কিন্তু হয়ে যাবে 19 নাম্বার। কারণ আমরা যতদূর জানি যে চার্জারের যখন আমরা ভোল্টেজটা বাড়াই, যেমন এই যে 1 নম্বর গার্ড, 2 নম্বর গার্ড, এরকম গার্ড থেকে যখন আমরা ভোল্টেজ বাড়াই তখন কিন্তু
তার কিন্তু কমে যায়। দেখতেই পারতেছেন এখান থেকে যখন এই গার্ডে আসে তখন কিন্তু এইটুকু তার আর কোনো কাজ করে না, লুপের তার যেটাকে আমরা চ্যানেল বলি, তো এই তার কিন্তু কোনো কাজ করে না। তো সেক্ষেত্রে আপনি তার কমায় দিতে পারেন। তার কমায় দিয়ে হেরা আপনি ড্রাইভারকে আপনি যেইভাবে একটা চার্জার তৈরি করে দিতে পারেন যাতে তার সঠিক ভোল্টেজটা পায়, চার্জারও যাতে না পুড়ে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এখন আপনি কিভাবে লক্ষ্য রাখবেন দেখেন, আমি কিন্তু দুইটা চার্জারের এই চার্জারের সবকটা কয়েল লুপের তার ইনসুলেশন করে নিছি। আপনাদেরকে বোঝানোর জন্য আমি সবকটা তারই ইনসুলেশন করে নিছি। এই দুইটা তার কিন্তু একটু দুই রকম কোরের, এটা কিন্তু সাইজ একটু চিকুন, এটা সাইজ একটু মোটা, অর্থাৎ এটা একটু ফিনিশিং কোর, এটা একটু ফাঁপা, মানে ভিতরে জায়গাটা একটু খালি খালি আছে। এটা দুইটা দুই কোয়ালিটির কোর। তো দেখেন আমি কয়েকটা জিনিস দেখাই, আর সেই সাথে বলে রাখি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন। আপনারা দেখতেই পারতেছেন আমার এখানে খেয়াল করে 211 ভোল্ট আছে, তাই না? এখন যদি এখানে 211 ভোল্ট থাকে তাহলে কিন্তু সাধারণভাবেই আপনাকে যে চার্জার তৈরি করতে হবে এটা মিনিমাম মোটামুটি 600 গ্রামের প্লাস মাইনাস করে চার্জারটা তৈরি করতে হবে। তা আমি এখানে চার্জারে যে তারগুলা দিছি, আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে হয়তো বা কিছু আপনারা বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলতেছি কতটুকু যৌক্তিক আছে কিনা। আমি এখানে যে তারটা দিছি এখানে আমি ব্যবহার করছি 580 গ্রাম তার, 580 গ্রাম তার আমি ব্যবহার করছি। সেক্ষেত্রে আমি পয়েন্ট দিছি 1 2 3 4 5 6 7 8টা, 580 গ্রাম তার দিয়ে আমি 8টা পয়েন্ট দিছি। আমি চাইলে 10টাও দিতে পারতাম। ওই যে বললাম না যে আসলে প্রত্যেকটা টেকনিশিয়ানের এক একটা কায়দাতে তারা চার্জার তৈরি করে, তা আমি 580 গ্রাম দিছি। তবে এখানে যে ভোল্টেজটা আছে আমি কিন্তু ভোল্টেজটা বিবেচনা করছি, ওখানে কত ভোল্টেজ আছে কতটুকু আছে এটা আপনি বুঝবেন কিভাবে, ড্রাইভারের সাথে আপনাকে আলোচনা করতে হবে। ড্রাইভার কিন্তু বলতে পারবে না কত ভোল্টেজ আছে, আপনি যখন আলোচনা করবেন তখনই আপনি ড্রাইভারের কথা বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8, এখানে দিছি 7টা, এখানে দিছি 7টা, এখানে দিছি 8টা, আর এই গাটে এটাতে দিছি কটা 1 2 3 4 5 6 7, এখানে দিছি 7টা। এখন আমি কি করব, আপনার আসলে এই চার্জারটাতে তার কম হয়েছে না বেশি হয়েছে আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য কিন্তু একটা কায়দা আছে, আপনার সহজ একটা কায়দা আছে। তা আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে রাখছি, আমি আগে তারটা লাগায় নিই, তারপর আমি জিনিসটা আপনাদেরকে সহজে বোঝাইতেছি। হ্যাঁ, ধৈর্য ধরে দেখেন। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু সিরিজটা হাতে নিয়ে নিছি, দেখতেছেন সিরিজ কিন্তু ওকে। তো দেখতেই পারতেছেন সিরিজে যে আমি সিরিজে লাইন দিয়ে দিছি। তো এখন আমি একটা তারের মধ্যে ধরবো, দেখি সিরিজটা কতটুকু শু করে, তারপরে বিস্তারিত বলতাছি। দেখতেই পারতেছেন এটা কিন্তু সিরিজ একদম শু করতেছে না। হ্যাঁ, এই যে দেখেন আমি কিন্তু ধরে রাখছি, সিরিজ কিন্তু শু করে না। পাশাপাশি দেখেন আমি কিন্তু ভুল কিছু দেখাইতেছি না আপনাদেরকে, দেখেন কোনো সিরিজ কিন্তু শু করতেছে না। যদি আমি একটু ভিডিওটা দুই দিক থেকে ফলো করি, সিরিজ শু করতেছে না। হ্যাঁ, তো এইভাবেই এটা 1 নম্বর গার্ড আমি চেক দিলাম। তো এখন আমি 8 নম্বর গার্ড চেক দিতেছি। তো 8 নম্বর গার্ডে কিন্তু দেখতে পারতেছেন হালকা সিরিজ কিন্তু দেখাইতেছে, তা হালকা সিরিজ কিন্তু দেখাইতেছে। এখন যদি আপনার এখানে আমি 600 গ্রাম তার দিতাম তাহলে কিন্তু এই সিরিজটা কিন্তু দেখাইতো না, সিরিজটা কিন্তু দেখাইতো না। হ্যাঁ, এখন এবার পয়েন্টে আসেন, যদি এটা সিরিজটা না দেখায় তাহলে কিন্তু ভোল্টেজ একটু কম পাবে। এখন এটা কোন ক্ষেত্রে, এই চার্জারটা যদি আপনি এখানে আমার এখানে যেহেতু আছে 210 ভোল্ট, 210 ভোল্ট আছে, এটা যদি 230 ভোল্ট দেখায় তাহলে কিন্তু এখানে সিরিজ আরও বেশি শো করবে, সিরিজ আরও বেশি হাই হয়ে যাবে। আবার এই যে যতটুকু দেখাইতেছে সিরিজ আরও বেশি হাই হয়ে যাবে। আবার একই দিক দিয়া আমি যেই জায়গাটাতে এই চার্জারটা দিব, যেখানে আমি চার্জারটা দিব সেখানে কিন্তু ভোল্টেজ একটু কম, মানে 190 180 এরকম ভোল্টেজ থাকে। তো ওর ক্ষেত্রে এটা একটা পারফেক্ট ভোল্টেজ। হ্যাঁ, ওর ক্ষেত্রে এটা একটা পারফেক্ট ভোল্টেজ। আর যেহেতু এখানে ভোল্টেজ একটু কম থাকে সেখানে এভাবে দিচ্ছি আমি। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার ঠান্ডার সময় চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তার ভোল্টেজ অনেকটা আপ ডাউন হয়ে যাবে, ভোল্টেজ কিন্তু অনেকটা বেড়ে যাবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না, আমি কিন্তু এই ড্রাইভারটা সতর্ক করে দিচ্ছি, অত্যন্ত ভালোভাবে বোঝাই দিতেছি যে ভাই আপনি চার্জার যখন ঠান্ডার সময় দেখবেন হাই ভোল্টেজ হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা কিন্তু একটু গার্ড কমায় দিব। যেমন এখান থেকে কিছু গার্ড ছেড়ে দিব,
অথবা এই দিক থেকে কিছু গাঁট কমায় দিব, তখন কিন্তু আর চাপ পড়বে না। তো আপনারা যদি মনে করেন যে 580 টাকা তা চার্জার তৈরি করতে পারেন, আর যদি মনে করেন যে না আপনি 650 টাকা করবেন, তাতেও ভালো, কোনো সমস্যা নাই। 650 টাকা করলেও সুন্দর চার্জার হয়। তবে আপনাকে যেটা বুঝতে হবে যে আসলে আপনার ওই ড্রাইভারের পরিবেশটা বুঝতে হবে। তো এবার আসেন আমি এই চার্জারটা চেক দিই, এই পারের এই ভোল্টেজটা চেক দিই, এটা কেমন দেখায় সিরিজ। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু এক হাতে যেহেতু মোবাইল ধরে রাখছি, একটু সমস্যাই হইতেছে, তারপরও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমি কিন্তু লাইন দিচ্ছি, হ্যাঁ। তো যাই হোক আমি কিন্তু লাইন দিছি। তো এবারে এটা একটু চেক দিই, এটা হলো 8 নম্বর, সরি শেষ গাঁট, যাই হোক 8-7 জায়গা আছে। তো দেখতে পারতেছেন এটা কিন্তু কোনো সিরিজ শো করতেছে না, কোনো সিরিজই কিন্তু শো করতেছে না, হালকা জাস্ট একটু খালি বাড়ি দিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু এটা কিন্তু ফিনিশিং কোর, আমি প্রথমেই বলছি এটা কিন্তু ফিনিশিং একটা কোর, হ্যাঁ। তো এটা কিন্তু এখানে একবারেই শো করবে না। এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমি সিরিজ দিয়ে রাখছি, দেখেন কোনো সিরিজ কিন্তু শো করতেছে না শেষ গার্ডে, শেষ গার্ডেও কোনো সিরিজ শো করতেছে না। তো আপনি যদি এই চার্জারটা কি হবে, এই চার্জারটা লো ভোল্টেজে দিলে খুব ভালো কাজ করবে। তা আমি যেহেতু 2টা চার্জারই তৈরি করছি সেম তার দিয়া, তারপরেও কিন্তু এখানে ফ্রিকোয়েন্সির একটা কম বেশি হয়ে গেছে গা। তাই আপনারা যখন চার্জার তৈরি করবেন তখন আগে দেখবেন চার্জারের কোরগুলা কেমন, তখন কোরগুলারে নির্ণয় করে আপনি তার ওখানে 20 গ্রাম 30 গ্রাম কম বেশি করে দিবেন। দিতে পারলে আপনি ভোল্টেজটা যেই চার্জারটা আছে ড্রাইভারের, ওই চার্জারটা কিন্তু খুব সুন্দর করে আপনি তাকে বানিয়ে দিতে পারবেন। তো এবার আসেন ওইটা দেখি, 2টাই দেখলাম, ওইটা দেখি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু লাইন দিয়ে দিছি, লাইন কিন্তু এখনও পাই নাই, শর্ট কালেকশন হয়েছে, একটু লাড়া লাগছে। তো যাই হোক এখন লাইন পাইছে। তো দেখতেই পারতেছেন এখন আমি কিন্তু সিরিজ দিব। তো দেখেন আমি কিন্তু সিরিজ দিছি, লাইন দিছি, কিন্তু এটা কিন্তু সিরিজ কিন্তু দেখাইতেছে না এখনো, হ্যাঁ, এটা কিন্তু সিরিজ দেখাইতেছে না, আর এটাও কিন্তু দেখাইতেছে না। তো দেখি লাইনটা ক্লিয়ার আছে কিনা, অবশ্য লাইনটা ঠিক নাই। তো লাইনটা একটু লাড়া দিই। যাই হোক এটা একটু ফ্ল্যাগ লাগাইতে হবে। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু সিরিজ অনেক হাই হয়ে গেছে, আর এখানে যদি আমি দৌড়ি, এটাতে যদি আমি দৌড়ি, তো এটাতে কিন্তু সিরিজ নাই। মানে 1 নম্বর গার্ডে দিলে 200 ভোল্টও চালানো সম্ভব, মানে 200 ভোল্ট যদি কোথাও থাকে তাতেও চালানো সম্ভব। আর যদি আমি 7 নম্বর গার্ডে দিই তাহলে কিন্তু এটা 200 ভোল্টে চালানো সম্ভব না। তাতে এটার থেকে আমি কি বুঝলাম, এই চার্জারটা কিন্তু আমি বহুত দিন আগে বানছি, দেখতেছেন ময়লা পড়ে গেছে চার্জারটা একবারে, কিন্তু তারপরে কিন্তু আমি এই ময়লা পড়ে গেছে একবারে, তারপর কিন্তু আমি এই চার্জারটা কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করি নাই জানেন? এই চার্জারটা যদি আমি 200 ভোল্টে দিই তাহলে কিন্তু এই চার্জারটা টিকবে না, পুড়ে যাবে। 200 ভোল্টে দিলে এই চার্জার পুড়ে যাবে। কিন্তু এই 2টা চার্জার 200 ভোল্টেও চলবে, এবং কি 220 ভোল্টেও চলবে, এবং কি 180 ভোল্টেও চলবে। যেহেতু আমি এই 2টা চার্জারের তার একটু কম করে দিছি। আপনারা যদি চান যে আরেকটু বেশি তার দিবেন, বেশি তার দিয়ে এখানে লুপের মাথা বাইর করে রাখবেন, আপনার যে ভোল্টেজের প্রয়োজন সেই ভোল্টেজে আপনি দিবেন, এই ভোল্টেজ আপনি দিতে পারেন। তে আমার মনে হয় আপনাদেরকে আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করছি, বিষয়গুলো থেকে আপনারা হয়তো অনেক কিছু শিখতে পারছেন। আমি তো প্র্যাকটিক্যালে কিছু জিনিস দেখাইছি, আর কিছু জিনিস আমি দেখাই নাই, সেগুলো দেখাই নাই কি যে চার্জারটা কীভাবে তৈরি করছি। তো আমি আশা করি যে আপনারা আমার এই কথাগুলোর থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো যদিও আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার এখানে দেখানো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষেরই হয়, আমারও হতে পারে। হয়তোবা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাইতে পারছি কিনা, তবে আপনাদেরকে কিছু ধারণা দিলাম যে আমরা যেভাবে চার্জারগুলো তৈরি করি, এর কিছু টিপস বা গোপনীয়তাভাবে যেগুলো মানুষ প্রকাশ করে না, সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তা আপনারা যদি এই চার্জারটা সম্পূর্ণ কয়েল বান্ধা দেখতে চান যে আমি কিভাবে তৈরি করি, এখানে আমি ভিতরে কটন ট্যাপ দিছি, তারপরে মাস্কিন ট্যাপ দিছি, তারপরে আবার এই হিট পলি দিছি, তারপরে আবার এখানে কয়েল পেঁচাইছি, তারপরে আবার মাস্কিন ট্যাপ দিছি, আবার হিট পলি দিছি, তারপরে শেষে সেকেন্ডারিটা পেঁচাইছি। তা আপনারা যদি এটা সম্পূর্ণ দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনারা সর্বোচ্চ কমেন্ট করেন তাহলে আমি ভাববো যে আপনারা এটা শিখতে চান। যারা শিখতে চান, আমার ভাই ও ছোটো ভাই বড় ভাই যারা আছেন, তারা যদি শিখতে চান, যারা জানেন তারা তো জানেনই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী। যদি আপনারা মনে করেন যে এটা চার্জারগুলো শেখার আপনাদের প্রয়োজন আছে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ চার্জারের একটা ভিডিও দেওয়ার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।